সবার জন্য সত্যি নয় স্যার, কোথাও একটা কিছুর হিসেব থাকে। যিনি ওপর থেকে দেখছেন তিনি ম্যামকে নিশ্চয়ই রক্ষা করবেন। তাছাড়া ম্যাম এতগুলো বছর কাটালেন কি করে? লড়াই করেই তো বেঁচে আছেন। এতগুলো বছর যখন উনি কাটিয়ে দিয়েছে তখন বাকি বছরগুলোও কাটিয়ে দেবেন। আচ্ছা তুমি বলো তো, তুমি এখন এই কলেজে ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি ঠিক থাকার চেষ্টা করছি। আমি জানি আমার আশা থেকেই আমি আপনাদের বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলেছি। আমি চেষ্টা করব আপনাদের যেন আর কোনো ঝামেলার মধ্যে না জড়ায়। এটা কি কথা বললে? তুমি এসছো বলে ঝামেলা হয়নি, বরঞ্চ তোমাকে ঝামেলায় ফেলা হয়েছে, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এখন সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, এখন কোনো অসুবিধা নেই। সামনে কলেজের ফেস্ট আসছে, খুব বড় উৎসব হয়, আমি চাই তুমি পার্টিসিপেট করো। আমাকে যদি সবাই অ্যালাউ করে তাহলে আমি নিশ্চয়ই থাকবো স্যার। এতে অ্যালাউ করার কি আছে? তোমার তো কলেজ, অন্যদের মতো তোমারও তো এটা কলেজ, অ্যালাউ করার তো কিছু নেই। তোমার অধিকারে তুমি কলেজে থাকবে। স্যার আমরা কি এখন ভেতরে যেতে পারি? ওরা এসে ডেকে নিয়ে যাবে, মানে সবে বেড়ে দিয়েছে তো, একটু ঘোরের মধ্যে আছে, আমরা গেলে কথা বলার চেষ্টা করতে পারে, তাই জন্য বলেছি একটু সেটেল ডাউন করলে তারপর আমাদের ডেকে নিয়ে যাবে। আচ্ছা স্যার। তার মানে তোমার কলেজে বাকি ক্লাসগুলো আর হলো না? স্যার ম্যামের এরকম অবস্থায় আমি ক্লাস করার কথা ভাবতেও পারি না স্যার। তোমার ম্যাম শুনলে আবার রেগে না যায়? হ্যাঁ, ম্যাম তো রেগে যাবেনি। ম্যাম কখনো চান না ম্যামের জন্য কারোর কোনো কাজের ক্ষতি হোক। ম্যামের সব অন্যায় আবদার কি মেনে নেওয়া যায় বলুন তো? ঠিকই তো, সেটাই তো আমি সারা জীবন বোঝাবার চেষ্টা করেছি। হ্যাঁ না কিছু না, বলছি তুমি আসবার সময় পারমিশন নিয়ে এসছো তো? হ্যাঁ স্যার, তখন এসআর স্যারের ক্লাস চলছিল, তখনই আপনার ফোনটা বেজে ওঠে। স্যার তো রিঅ্যাক্টও করে ফেলেন, সেটাই তো স্বাভাবিক তাই না? স্যার তো তখন নোট দিচ্ছিলেন, তখনই আমার ফোনটা বেজে ওঠে। আসলে আমি ভেবেছিলাম আমার ফোনটা সাইলেন্ট করা আছে, কিন্তু কখন হাতে চাপ লেগে অন হয়ে গেছে আমি বুঝতে পারিনি স্যার। তুমি স্যারকে বলেছিলে যে তোমার এটা এমার্জেন্সি ফোন? হ্যাঁ স্যার, আমি বলেছি। তো কে ফোন করেছে সেটা বলেছো? হ্যাঁ স্যার, আমি বলেছি যে ফোনটা আপনি করেছিলেন আর ফোনটা আমাকে ধরতেই হবে। আপনি ফোন করেছেন, আমি কি করে না ধরি বলুন তো? তো কি বললেন স্যার? উনি তো প্রথমে শুনে খুব রিঅ্যাক্ট করেছিলেন, তারপর আমি যখন বললাম যে আমার ম্যাম অসুস্থ, ওনার একটা খারাপ খবর এসেছে, তিনি সেটা শুনে ক্লাস থেকে বেরিয়ে গেলেন।